রানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আজকে আমরা রাইট ফ্রম ভার্বসের উপর দ্বিতীয় ক্লাসটি নেব। খেয়াল করো, রোল নাম্বার 2। যদি সেন্টেন্সে নাও, অ্যাট দি মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, কারেন্টলি, টুডে, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে অথবা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ঘটছে এরকম বোঝালে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। আবার এই জায়গাগুলো একটু দেখো। নাও, অ্যাট দি মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, কারেন্টলি, টুডে, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে অথবা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ঘটছে এরকম বোঝালে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও দুইটা স্ট্রাকচার রয়েছে, অ্যাক্টিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচার। আমরা আগে দেখি অ্যাক্টিভ স্ট্রাকচারটা কী। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আসবে, আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমাদের মূল স্ট্রাকচার এইটুকু। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। আমরা যদি প্যাসিভ স্ট্রাকচারটার দিকে তাকাই, প্রথমে আমরা সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং। আর আমরা জানি যে কোনো প্যাসিভে মূল ভার্বের পাশ পার্টিসিপল অর্থাৎ V3 বসে, এটাও তার ব্যত্যয় না, ব্যতিক্রম নয়। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার দেখি, সেক্ষেত্রে এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের পাশ পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এবার আমরা কিছু উদাহরণে যাব। একটু দেখো, প্রথম উদাহরণটিতে রয়েছে দি ম্যান নাও, গ্যাপ আছে ওয়ার্কের জায়গায়, অ্যাট এ হসপিটাল। আমরা যদি প্রথমে ক্লু খুঁজি, দেখো এই সেন্টেন্সটিতে নাও উল্লেখ আছে। নাও উল্লেখ থাকাতে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা প্রথমেই সাবজেক্ট এবং ভার্বের রিলেশনটা দেখব। দেখো, সাবজেক্ট ম্যান, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়ার্ক মানে কাজ করা। এবার একটু খেয়াল করো, লোকটা নিজেই কাজ করে, তাই এটা রিলেশন হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ স্ট্রাকচার বসাবো, অর্থাৎ অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি বসাবো। একটু খেয়াল করে দেখো, তাহলে দি ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনবো আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় দি ম্যান ইজ নাও ওয়ার্কিং অ্যাট এ হসপিটাল। দ্বিতীয় সেন্টেন্সটা, দি বয় হেল্প হিজ ফাদার অ্যাট প্রেজেন্ট। এখানে অ্যাট প্রেজেন্ট আমাদের ক্লু, আমাদের গ্যাপ আছে হেল্পের জায়গায়। তাহলে দি বয় এবং হেল্পের মধ্যে রিলেশনটা আমরা একটু দেখি। দি বয় আমাদের সাবজেক্ট, এই বালকটি নিজেই সাহায্য করে তার বাবাকে, তাই রিলেশনটা অ্যাক্টিভ। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমাদের বসাতে হবে। দি বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের ইজ আর হেল্পের সাথে আইএনজি যোগ করলে হেল্পিং। তাহলে উত্তরটা হয় দি বয় ইজ হেল্পিং হিজ ফাদার অ্যাট প্রেজেন্ট। এবার দেখো তৃতীয় উদাহরণটিতে যদি আমরা দেখি, পিপল কারেন্টলি স্টে অ্যাট হোম ইন দি লকডাউন। দেখো এখানে আমাদের ক্লু আকারে কারেন্টলি আছে, কারেন্টলি মানে বর্তমানে। তাহলে কারেন্টলি থাকার কারণে আমরা সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী বসাবো। এবার আমরা প্রথম কাজটা হবে যে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। একটু দেখো, লোকজন নিজেরাই অবস্থান করছে তাদের বাড়িতে, তাই রিলেশনটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে আমরা কি করব, ওই যে অ্যাক্টিভ স্ট্রাকচার যেটা অ্যামিজারের পরে ভার্বের সাথে আইনি যোগ করব। যেহেতু পিপল প্লুরাল, তাই আমাদের আসবে আর স্টের সাথে আইনি যোগ করলে স্টেইং। আমরা অনেকেই যে ভুলটা করি, মনে রাখবা যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, সেটার সাথে আইনি যোগ করতে হয়, তাহলে ওয়াই কখনোই উঠবে না, যেই ভার্বই হোক না কেন। যদি শেষে ওয়াই থাকে, আইনি যোগ করার সময় ওয়াইটা ঠিক ওয়াই জায়গায় থাকবে, সাথে তুমি আইনি যোগ করতে হবে তোমাকে। তাহলে পিপল আর কারেন্টলি স্টেইং অ্যাট হোম ইন দি লকডাউন, লোকজন বর্তমানে লকডাউনের মধ্যে তাদের বাসায় বা বাড়িতে অবস্থান করছে।
এবার চতুর্থ উদাহরণটি দেখো, দি কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ, ডেটোরিওরেট। আমরা জানি ডেটোরিওরেট মানে হচ্ছে অবনতি ঘটা। ডেটোরিওরেটের বাংলা হচ্ছে অবনতি ঘটা। আর এই ডেটোরিওরেট শব্দটা কখনই প্যাসিভে হয় না, এটা অলওয়েজ অ্যাক্টিভে হয়। তাহলে দি কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ, এই সিচুয়েশন অনুযায়ী ভার্ব বসবে। যেহেতু আমরা জানি যে বড় সাইজের সাবজেক্টের ক্ষেত্রে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের ঠিক আগের ওয়ার্ড অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হয়। তাহলে এবার একটু খেয়াল করো, এই সেন্টেন্সটি যদি আমি পুরোপুরি পড়ি, দি কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি, আমাদের গ্যাপের জায়গায় আছে ডেটোরিওরেট, আর মূল ক্লু আকারে দেখো এখানে আছে গ্রাজুয়ালি। আমরা জানি, আমরা নিয়মে লিখেছিলাম যে গ্রাজুয়ালি থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। তাহলে গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। তাহলে গ্রাজুয়ালি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে আমাদের। তাহলে সিচুয়েশন ধীরে ধীরে অবনতি ঘটছে, যেহেতু ডেটোরিওরেট শব্দটা সবসময় অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার আসবে। সিচুয়েশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ আর ডেটোরিওরেটিং এর সাথে আমাদের আইনজি যোগ করতে হবে ডেটোরিওরেটের সাথে। তাহলে উত্তরটা হবে ডেটোরিওরেটিং। তাহলে দি কোভিড-19 সিচুয়েশন ইন বাংলাদেশ ইজ ডেটোরিওরেটিং গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে অবনতি ঘটছে। এবার আমরা পঞ্চম উদাহরণটির দিকে যদি তাকাই, দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস, আমাদের গ্যাপের জায়গায় আছে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। আরেকটু কথা এখানেই বলে রাখি আমি, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া অর্থে এটা কখনোই প্যাসিভে হয় না, অলওয়েজ অ্যাক্টিভে হয়। ঠিক একই রকমভাবে রাইস বৃদ্ধি পাওয়া অর্থে সেটাও অ্যাক্টিভে হবে, গো আপ বৃদ্ধি পাওয়া সেটাও অ্যাক্টিভে হবে। আবার যদি আমরা বিপরীতটা দেখি, ডিক্রিজ হ্রাস পাওয়া, সেটাও অ্যাক্টিভে হবে। আর এখানে পুরো সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস ইনক্রিজ ডে বাই ডে, একটু খেয়াল করে দেখো, ডে বাই ডে থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেকশনে বসাতে হয়। ডে বাই ডে এর বাংলা হচ্ছে দিনে দিনে। তাহলে আমরা এখানেও আমরা একটা বড় সাইজের সাবজেক্ট দেখতে পাচ্ছি, দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। আমরা জানি যদি কোনো প্রিপোজিশন না থাকতো সেক্ষেত্রে আমরা কমোডিটিস অনুযায়ী বসাইতাম, অর্থাৎ শেষ শব্দ অনুযায়ী ভার্ব বসাইতাম। কিন্তু যেহেতু প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের ঠিক আগের ওয়ার্ডটা হচ্ছে প্রাইসেস। আমরা এই জিনিসটা তোমাদের আগেও বলেছি আমি, যে সাবজেক্ট যত বড়ই হোক না কেন, ভার্ব বসবে সবসময় একটা ওয়ার্ডের অ্যাগেনস্টে, সেই ওয়ার্ডটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি সেন্টেন্স অর্থাৎ সাবজেক্টটিতে যদি কোনো প্রিপোজিশন না থাকে তাহলে শেষ শব্দ অনুযায়ী, আর যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগের ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসবে। যদি একাধিক প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে প্রথম প্রিপোজিশনের আগের ওয়ার্ড, যেহেতু আমাদের এখানে একটা প্রিপোজিশন আছে তাই আগের ওয়ার্ডটা হচ্ছে প্রাইসেস। এই প্রাইসেস অনুযায়ী আমাদের ভার্ব বসাইতে হবে। প্রাইসেস যেহেতু প্লুরাল, তাই আমাদের অ্যামিজার থেকে আরকে আমরা চুজ করব। আর এই ভার্বটা যেহেতু কোনো প্যাসিভে হয় না, অলওয়েজ অ্যাক্টিভে হয়, তাহলে ইনক্রিজের সাথে আমরা আইনজি যোগ করব। তাহলে দেখো উত্তরটা দাঁড়ায় হচ্ছে আর ইনক্রিজিং। আর আমরা সবাই জানি যদি কোনো ভার্বের শেষে ই থাকে, আইনজি যোগ করার সময় এটা উঠে যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে উত্তরটা কী হচ্ছে, দি প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো ষষ্ঠ উদাহরণের দিকে আমরা যাই, দি স্টুডেন্ট প্রেজেন্টলি ডো এ কোর্স অন কম্পিউটার। দেখো এই সেন্টেন্সটি আমাদের মূল ক্লু আকারে প্রেজেন্টলি আমরা পেয়ে যাচ্ছি। প্রেজেন্টলি মানেও বর্তমানে, তাহলে প্রেজেন্টলি থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী বসাইতে হবে। তা এই ক্ষেত্রে আমরা সবার আগে যেটা দেখতে হবে যে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো ছাত্রটি নিজেই কম্পিউটারের উপরে কোর্স করছে বা কোর্স করে, এখানে ডো মানে করা যদি আমরা চিন্তা করি, তার রিলেশনটা অ্যাক্টিভ, যেহেতু ছাত্রটা নিজেই করে। তাহলে অ্যাক্টিভ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার বসাইতে হবে। অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি, দি স্টুডেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আসবে ইজ, আর ডুর সাথে আইএনজি যোগ করলে ডুইং। তাহলে উত্তরটা হচ্ছে ইজ ডুইং। আমরা যদি পুরো সেন্টেন্সটা একটু পড়ি, দি স্টুডেন্ট প্রেজেন্টলি ইজ ডুইং এ কোর্স অন কম্পিউটার, অথবা দি স্টুডেন্ট ইজ প্রেজেন্টলি ডুইং এ কোর্স অন কম্পিউটার। এভাবে প্রেজেন্টলি কারেন্টলি নর্মালি অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসে। এবার আমরা সপ্তম উদাহরণের দিকে যাই। দেখো সপ্তম উদাহরণটি যেটা রয়েছে, দি টিচার টেক অ্যান অনলাইন ক্লাস অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। তাহলে দেখো আমরা
অ্যাট দিস মোমেন্ট আমাদের ক্লু, অ্যাট দিস মোমেন্ট থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে বসাতে হয়। তাহলে এবার একটু খেয়াল করো যে শিক্ষকের সাথে এই অনলাইন ক্লাস নেওয়ার সম্পর্কটা কি, অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো শিক্ষক নিজেই অনলাইন ক্লাস নেয়, তাই রিলেশনটা অ্যাক্টিভ। তাই আমরা এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে আমাদের ভার্বটিকে। দি টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, আর টেকের সাথে আইনি যোগ করলে টেকিং। তাহলে উত্তরটা হচ্ছে ইজ টেকিং। পুরো সেন্টেন্সটা এরকম দাঁড়ায়, দি টিচার ইজ টেকিং অ্যান অনলাইন ক্লাস অ্যাট দিস মোমেন্ট। এবার দেখো আমাদের অষ্টম উদাহরণে অনলাইন ক্লাসেস নাও টেক, আমাদের গ্যাপের জায়গায় টেক, বাই টিচার্স অল ওভার দি ওয়ার্ল্ড। কারণ আমরা জানি কোভিড-19 পরিস্থিতিতে সরাসরি ক্লাস নিতে পারছে না বিভিন্ন জায়গার শিক্ষকরা, তাই তারা অনলাইন ক্লাস নিচ্ছে। এবার একটু খেয়াল করে দেখো আমাদের এখানেও ক্লু আকারে নাও রয়েছে। আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনস্ট্রাকশনে বসাতে হয়। এবার দেখো আমাদের সাবজেক্ট আকারে আছে ক্লাসেস। এখন ক্লাসেস এবং টেকের মধ্যে সম্পর্ক কি? ক্লাস কি নিজে নেয়? না, টিচাররা নেয়। তো ক্লাস যেহেতু নিজে নেয় না, রিলেশনটা অ্যাক্টিভ না, প্যাসিভ। আর নাও থাকাতে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা যদি ভার্বটাকে সঠিকভাবে বসাইতে যাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার বসাতে হবে। আমাদের সাবজেক্ট আকারে আছে ক্লাসেস, তাই আমাদের বেছে নিতে হবে আর বিং, আর মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল, তার মানে টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। তাহলে আমরা যদি বলি অনলাইন ক্লাসেস আর নাও বিং টেকেন বাই টিচার্স অল ওভার দি ওয়ার্ল্ড, তার মানে এখন সারা বিশ্বের শিক্ষকদেরকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। এবার দেখো নবম উদাহরণে যদি আমরা যাই, মেনি পুয়ার স্টুডেন্টস নাও বি ডিপ্রাইভড অফ বেনিফিটস অফ অনলাইন ক্লাসেস। দেখো এই সেন্টেন্সটিতেও আমাদের ক্লু হচ্ছে নাও। তাহলে আমাদের সাবজেক্ট আকারে আছে স্টুডেন্টস অর্থাৎ পুয়ার স্টুডেন্টস। একটু খেয়াল করে দেখো এখানে বি ভার্ব আছে। তাহলে আমরা যদি বলি বি ভার্বের সাথে আমরা আইনজি যোগ করব, যেহেতু স্টুডেন্টসরা নিজেরাই বঞ্চিত হচ্ছে, আর বি ভার্ব কখনো প্যাসিভ মোডে হয় না, এটা অলওয়েজ অ্যাক্টিভে হয়। তাহলে উত্তরটা হবে স্টুডেন্টস যে আর বির সাথে আমরা কি যোগ করব? আইএনজি। তোমাদের এই জিনিসটা একটু জানানো দরকার যে নাও থাকলেও বি ভার্ব কখনো প্যাসিভ মোডে হবে না, এটা অলওয়েজ অ্যাক্টিভ মোডে হবে। তাহলে মেনি পুয়ার স্টুডেন্টস আর নাও বিং ডিপ্রাইভড অফ দি বেনিফিটস অফ অনলাইন ক্লাসেস। তাহলে অনেক গরিব শিক্ষার্থীরা তারা এখন অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এবার দেখো আমরা এই নিয়মের শেষ উদাহরণটি যদি দেখি, দি মেন্টালিটি অফ পিপল, মানুষের মনোমানসিকতা আমাদের সাবজেক্ট আকারে রয়েছে। দেখো যেহেতু আমাদের এখানে প্রিপোজিশন অফ আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে কোন ওয়ার্ড অনুযায়ী আমরা ভার্ব বসাবো? মেন্টালিটি। চেঞ্জ আমাদের গ্যাপে আছে চেঞ্জ, আমাদের চেঞ্জ ভার্বটিকে ব্যবহার করতে হবে। ক্লু আকারে আছে গ্রাজুয়ালি। তা মানুষের মানসিকতা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মানুষ নিজেরাই পরিবর্তন করছে তাদের মানসিকতা নিজে পরিবর্তন হয় না, লোকদেরকে বা মানুষদের নিজেদেরই করতে হয়। তাহলে মেন্টালিটি যেহেতু নিজের পরিবর্তন করার কিছু নাই, তাই এটা হবে প্যাসিভে। তাহলে যেহেতু গ্রাজুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে উত্তরটা হবে মেন্টালিটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বিং অক্সিলারি ভার্ব আকারে, আর মূল ভার্বের অলওয়েজ V3, তাহলে চেঞ্জড। তাহলে উত্তরটা দাঁড়াইলো ইজ বিং চেঞ্জড। তাহলে দি মেন্টালিটি অফ পিপল ইজ বিং চেঞ্জড গ্রাজুয়ালি, তার মানে মানুষের মনমানসিকতা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এবার দেখো রুল নাম্বার 3, যদি সেন্টেন্সে জাস্ট এইমাত্র, জাস্ট নাও ঠিক এইমাত্র, রিসেন্টলি সম্প্রতি, অলরেডি ইতিমধ্যে, ইয়েট এখনো, এভার কখনো, লেটলি সম্প্রতি। আমি আবার বলছি, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, এভার, লেটলি ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখা যাক। আমরা জানি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ কখন হবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ হবে।
আর হ্যাভ হ্যাজের পরে সবসময় মূল ভার্বের V3। আমরা যদি শুধু ভার্বের স্ট্রাকচারটার দিকে তাকাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার এক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্লাস V3, শুধু এটুকু নিয়ে কাজ করতে হবে আমাদের, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। এবার যদি আমরা প্যাসিভ স্ট্রাকচারটার দিকে খেয়াল করি, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে সাবজেক্ট অনুযায়ী। একই রকমভাবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে হ্যাজ বিন, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন। আর প্যাসিভ মানেই হচ্ছে মূল ভার্বের অলওয়েজ V3। তাহলে আমাদের প্যাসিভের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখি। এক্সাম্পলস নাম্বার 1, দি বয় জাস্ট অ্যারাইভ ইন ঢাকা। একটু খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটিতে আমাদের ক্লু হিসেবে জাস্ট রয়েছে। জাস্ট থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বসাবো। এবার সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা দেখো, অ্যারাইভ মানে পৌঁছানো। তো ছেলেটি এইমাত্র ঢাকায় পৌঁছেছে, এই পৌঁছানোর কাজটা ছেলে নিজেই করে, তাই রিলেশনটা অ্যাক্টিভ। তাহলে তোমরা বলো তো উত্তরটা কী হবে? দি বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের হ্যাজ আমরা নেব, আর অ্যারাইভের V3 হচ্ছে অ্যারাইভড, তাহলে উত্তরটা দাঁড়াইলো হ্যাজ অ্যারাইভড। তাহলে যদি পুরো সেন্টেন্সটা আমরা পড়ি, দি বয় হ্যাজ জাস্ট অ্যারাইভড ইন ঢাকা, ছেলেটি এইমাত্র ঢাকায় পৌঁছেছে। এবার দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখো, দি গার্ল রিসিভ এ মেসেজ জাস্ট নাও। দেখো এই সেন্টেন্সটিতে জাস্ট নাও আমাদের ক্লু, ঠিক এইমাত্র। তাহলে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী আমাদের ভার্বটাকে বসাতে হবে। ভার্ব বসানোর আগে আমরা দেখব সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। একটু খেয়াল করে দেখো, দি গার্ল, এই বালিকাটি নিজেই মেসেজটা পেয়েছে, তার মানে কি রিলেশনটা অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ রিলেশন হলে আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার বসাবো। তাহলে দি গার্ল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা দেব হ্যাজ, আর রিসিভের V3 হচ্ছে রিসিভড। তাহলে উত্তরটা হবে হ্যাজ রিসিভড। আমরা যদি পুরো সেন্টেন্সটাকে পড়ি, দি গার্ল হ্যাজ রিসিভড এ মেসেজ জাস্ট নাও, মেয়েটি ঠিক এইমাত্র একটা বার্তা পেয়েছে। আমরা 3 নম্বর ধরনে যাই, দি টিচার অলরেডি টেক অ্যান অনলাইন ক্লাস। এবার দেখো এই সেন্টেন্সে আমাদের ক্লু আকারে অলরেডি রয়েছে। অলরেডি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সটেনশনে বসাতে হয়। আমরা এবার দেখব সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কী। দেখো টিচার শিক্ষক এবং অনলাইন ক্লাস নেওয়া, শিক্ষক নিজেই অনলাইন ক্লাস নেয়, রিলেশনটা অ্যাক্টিভ। তাহলে দি টিচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একই রকমভাবে আমরা হ্যাজ আনবো, আর টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন। তাহলে উত্তরটা দাঁড়ায় দি টিচার হ্যাজ অলরেডি টেকেন অ্যান অনলাইন ক্লাস। এবার আমরা চতুর্থ উদাহরণে যাই, দি ম্যান রিসেন্টলি লিভ হিজ নেটিভ ল্যান্ড ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পা সহ, মানে সব কিছু বিক্রি টিক্রি করে চলে গেছে। রিসেন্টলি আমাদের মূল ক্লু, রিসেন্টলি মানে সম্প্রতি। আমরা জানি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বসাতে হয়। এখন আমরা একটু দেখব সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কি। এই লোকটি নিজেই সেরে গিয়েছে তার মাতৃভূমি, সব কিছু বিক্রি করে, সব কিছু। দেখো এবার দি ম্যানের সাথে যেহেতু লোকটি নিজেই সেরে গিয়েছে, রিলেশনটা অ্যাক্টিভ, দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দি ম্যানের পরিবর্তে আমরা হ্যাজ ব্যবহার করব, আর লিভের পাস্ট পার্টিসিপল লেফট। তাহলে উত্তরটা দাঁড়ায় দি ম্যান হ্যাজ রিসেন্টলি লেফট হিজ নেটিভ ল্যান্ড ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। দেখো পঞ্চম উদাহরণটির দিকে খেয়াল করো, দি ট্রি বিয়ার এনি ফ্রুট ইয়েট। তাহলে ইয়েট মানে এখনো, ইয়েট থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে বসাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, ইয়েট থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ স্ট্রাকচার বসাইতে হবে। ইয়েট থাকলে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ স্ট্রাকচার বসাতে হবে। একটু খেয়াল করো, বিয়ার মানে ধরা, বিয়ার বোর্ন, তাহলে গাছটিতে এখনো কোনো ফল ধরেনি।
তাহলে এই ফল ধরার কাজটা গাছেই ধরে, রিলেশনটা অ্যাক্টিভ, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অ্যাক্টিভ রিলেশন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু ইয়েট আছে, সেন্টেন্সটিকে নেগেটিভ স্ট্রাকচার বসাতে হবে। দি ট্রি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ সাথে নট। আর V3 হচ্ছে বোর্ন, BORNE। তোমরা অনেকেই ভুল করো BORN দিয়ে, সেটার অর্থ ভিন্ন, কিন্তু যখন ধরা অর্থে BORNE V3। দি ট্রি হ্যাজ নট বোর্ন এনি ফ্রুট ইয়েট, গাছটিতে এখনো কোনো ফল ধরেনি। এবার দেখো ষষ্ঠ উদাহরণটিতে আমরা যাই। দি ম্যান মেরি ইয়েট, আবার ইয়েট, তাহলে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ স্ট্রাকচার। দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিবাহ করার কাজটা লোকটা নিজেই করে, তাই এটা অ্যাক্টিভ। তাহলে উত্তরটা হবে দি ম্যান হ্যাজ নট। ম্যারির V3 হচ্ছে ম্যারিড, তারপরে ইয়েট। একটু খেয়াল করে দেখো, আমরা হ্যাজ নট ম্যারিড হচ্ছে উত্তর, তার মানে লোকটি এখনো বিয়ে করেনি। বাংলাদেশ সাইন দি কন্ট্রাক্ট লেটলি, দেখো এই সেন্টেন্সটিতে লেটলি হচ্ছে আমাদের ক্লু, লেটলি মানে সম্প্রতি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার বসাতে হবে। আমরা একটু দেখি, বাংলাদেশ নিজেই চুক্তিতে স্বাক্ষর করে, তাই রিলেশনটা অ্যাক্টিভ। বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি লিখবো, হ্যাজ। আর সাইনের V3 কি হবে, সাইন্ড। তাহলে বাংলাদেশ হ্যাজ সাইন দি কন্ট্রাক্ট লেটলি, সম্প্রতি এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এবার অষ্টম উদাহরণটিতে দেখো, মাই পকেট পিক জাস্ট নাও। পিক মানে পকেট মার হওয়া। এখন বলো, পকেট কি নিজেই পকেট মারে? না, এই জাস্ট নাও থাকাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পকেটের পকেট মারার কিছুই থাকে না, পকেট মারে পকেট মারলা, তাই এটা হচ্ছে রিলেশনটা হচ্ছে প্যাসিভ। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V3। পকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাদের আনতে হবে হ্যাজ বিন, আর পিকের V3 হবে পিকড। তাহলে উত্তরটা কি দাঁড়ায়, মাই পকেট হ্যাজ বিন পিকড জাস্ট নাও, এইমাত্র আমার পকেট মার হয়েছে। এবার একটু খেয়াল করো, দি পেশেন্ট ট্রিট অলরেডি, ট্রিট মানে চিকিৎসা দেয়া। তুমি একটু খেয়াল করো, রুগী কি নিজে চিকিৎসা দেয় না চিকিৎসা পায়? তার মানে ডক্টর চিকিৎসা দেয়, এই রুগীর সাথে চিকিৎসার কোনো সম্পর্ক নাই, কেননা রুগী নিজে চিকিৎসা দেয় না, তার মানে রিলেশনটা প্যাসিভ। অলরেডি থাকাতে আমরা জানলাম এটা প্রেজেন্ট পারফেক্টে বসাইতে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, পেশেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন, আর ট্রিটের V3 হচ্ছে ট্রিটেড। তাহলে উত্তরটা দাঁড়ায় দি পেশেন্ট হ্যাজ বিন ট্রিটেড অলরেডি, অর্থাৎ এই রোগীটিকে ইতিমধ্যে চিকিৎসা দেওয়া হয়েছে। দি অ্যাপ্লিকেশন সাবমিট রিসেন্টলি, তোমরা একটু খেয়াল করো, অ্যাপ্লিকেশন হচ্ছে আবেদনপত্র, সাবমিট মানে জমা দেয়া। আবেদনপত্র কি নিজে জমা দেয়? না, তার মানে এটা থেকে স্পষ্ট হওয়া যায় যে রিলেশনটা প্যাসিভ, রিসেন্টলি থাকাতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আসবে হ্যাজ বিন, আর সাবমিটের V3 হচ্ছে সাবমিটেড, সেক্ষেত্রে টিটা ডবল হয়ে যাবে। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটাকে বলি, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড রিসেন্টলি। আজকে এইটুকুই, আমরা আগামী ক্লাসে আরও নতুন নতুন নিয়ম শিখব। তোমরা এগুলো সব লিখে লিখে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।